আমি সর্বপ্রথমে সেই মহাকারুণিক তথাগত রহস্যময় সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ জেতবনে অবস্থান করছিলেন তখন ওই সময় ভগবান বুদ্ধের কাছে প্রব্রজিত একজন ভিক্ষু খুবই নিরুৎসাহী হলেন। তার ধ্যান সাধনা করতে তার ভালো লাগতেছে না, একদম খেয়ে দেয়ে অলসতা করে পড়ে থাকে, ভালো লাগতেছে না। অন্যান্য বন্ধুরা বলছে, কিরে বন্ধু, তুমি ধ্যান সাধনা করতেছো না কেন? শীল সমাধি প্রজ্ঞা অনুসরণ করে দুঃখ থেকে মুক্ত হয়ে যাও। বলছে ভালো লাগছে না, আমার চলে যাবো মনে হয়। বলছে কি, আমার ভালো লাগতেছে না ধ্যান সাধনা করতে? এত দুঃখ মুক্তির পদ বুদ্ধ শাসনে প্রবর্তিত হয়ে তুমি নিরুৎসাহ কেন? তোমার এই অবস্থা? বলছেন না, আমার ভালো লাগতেছে না, আমার বিরক্ত লাগতেছে, আমি চলে যাবো মনে হয়। তখন সবাই বলছে না, তুমি চলে যেতে পারবে না, কী লাভ ওখানে এসে? অনেক বুঝালো, ও বুঝে না। বলছে না না, আমার ভালো লাগতেছে না। তখন চলো, তোমাকে বুদ্ধের কাছে নিয়ে যাই, এরকম বলে তাকে জোর করে ধরে টেনে টেনে বুদ্ধের কাছে নিয়ে গেল। তো বুদ্ধ বলছে, কি রে তোমরা ওকে এরকম করে আনতেছো কেন? ওর ইচ্ছে সত্ত্বেও। তখন ভিক্ষুরা বসে বুদ্ধকে বন্দনা করে বলল, ভান্তে ভগবান, ওই ভিক্ষুটি নিরুৎসাহ হয়েছে, তার ভালো লাগতেছে না, সে নাকি চলে যাবে। তখন ভগবান বুদ্ধ বলেন, কি হে ভিক্ষু, ওরা কি ঠিক বলতেছে? তুমি নাকি উৎসাহহীন হয়ে গেছ? তখন উনি স্বীকার করলো বুদ্ধের কাছে, হ্যাঁ ভান্তে ভগবান, সত্যি আমার ভালো লাগতেছে না, আমার উৎসাহ দিন দিন অধঃপতন হচ্ছে, আমি উদ্যমশীল হতে পারতেছি না। তখন বুদ্ধ বলেন, হে ভিক্ষু, কি বলো তুমি? এত সুন্দর পবিত্র বুদ্ধ শাসনে প্রবর্তিত হয়েও, বুদ্ধের কাছে অবস্থান করেও, বুদ্ধের সান্নিধ্য পেয়েও কেন উৎসাহহীন হলে? কেন তোমার উদ্যম কমে যাচ্ছে? এরকম তো ঠিক নয়। অতীতে আমি একবার শ্মশানের মধ্যে আমাদেরকে পুঁতে ফেলেছে, তবুও উৎসাহ হারায়নি। সেই কারণে বিশাল সাম্রাজ্য আমি লাভ করেছিলাম। আবার ক্ষমা এবং মৈত্রীপরায়ণ হলে, এরকম শিলগুণ সম্পন্ন হয়ে উদ্যম করলে সেই উদ্যমের সুফল অবশ্যই পাওয়া যায়। তো তুমি তো আরও ভালো বুদ্ধ শাসন পেয়েছো, নির্বাণ পদ শাসনও পেয়েছো, তুমি কেন উৎসাহহীন হয়ে গেলে? উৎসাহ বাড়াও, অদম্য প্রচেষ্টা করো, তুমিও ওই রাজাদের মতো সুফলতা লাভ করতে পারবে, তোমার জীবন ধন্য হবে। তখন ভিক্ষুরা বললেন, বান্তে ভগবান, সেটা আবার কখন? সবাই বলতেছে, আমরা একটু শুনতে চাই, আমাদেরকে একটু বলেন, কখন আপনি শ্মশানের মধ্যে পুঁতে ফেলার পরেও উৎসাহহীন হননি? কিভাবে আবার সেই বিশাল সম্পত্তি লাভ করেছিলেন? কিভাবে আপনার উদ্যম ব্যবহার করেছিলেন? সেটা আমরা একটু জানতে চাই। তখন তাদের অনুরোধে ভগবান বুদ্ধ বলতে লাগলেন, বলছেন, হে ভিক্ষুগণ, শোনো, সুদূর অতীতে বারাণসী রাজ্যে বোধিসত্ত্ব বারাণসী রাজ্যের অগ্রমহিষীর গর্ভে জন্ম নিয়েছিলেন। তো জন্মের পরে ওনার সুন্দর চরিত্র এবং সুন্দর চেহারা দেখে সবাই নাম রাখলেন শীলবান কুমার। শীলবান কুমার আস্তে 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 বড় হতে লাগলো। বড় হতে হতে যখন একটু বড় হলো, তো বিদ্যা শিক্ষার জন্য চলে গেল গুরুর কাছে। গুরুর কাছে চলে গিয়ে বিদ্যা শিক্ষা শেষ করে আবার বাবার কাছে ফিরে এসেছে। বাবা তার সুন্দর আচার ব্যবহার দেখে, সুন্দর ন্যায় নিষ্ঠাবান কর্তব্যপরায়ণ দেখে তাকে উপরাজে প্রতিষ্ঠিত করলেন। তো উপরাজ করতে করতে বাবা নির্দিষ্ট বয়সে মারা গেল। তারপর বোধিসত্ত্ব সেই রাজ্য লাভ করলেন। তো বোধিসত্ত্ব যেহেতু জ্ঞানী, বুদ্ধিমান, পারমিমান এবং শীলবান, তিনি চিন্তা করলেন, আমি রাজ্য লাভ করেছি, সেটা আমার অতীতের কর্মফলে, এত বিশাল সাম্রাজ্য আমি লাভ করেছি, আমাকে আবার পুণ্য করতে হবে, নাহলে আবার পরজন্মে এরকম সুখ সমৃদ্ধি আমি পাবো না। এরকম চিন্তা করে এই রাজদ্বারের সামনে একটা দানশালা
পুরো রাজ্যের 4 জায়গায় চারদিকে 4টা দানশালা আর নিজের রাজপ্রাসাদের সামনে একটা দানশালা। এটা চিন্তা করে পুরো রাজ্যের 4 দরজার সামনে 4টা দানশালা, রাজ্যের মাঝখানে একটা দানশালা আর রাজপ্রাসাদের সামনে একটা দানশালা নির্মাণ করলেন। প্রতিদিন অজস্র মুদ্রা দান করতে লাগলেন। অভাব অনটন গরিব দুঃখী যারা আছে তাদেরকে সুন্দরভাবে মুক্ত হস্তে দান করতে লাগলেন। তো তার দান পেয়ে সবাই সুখী, কেউ কারো ঝগড়া বিবাদ করে না কারোর সাথে, সবাই সমৃদ্ধশালী, কারোর সাথে কোনো মারামারি কাটাকাটি নাই। তখন সবাই সুখে শান্তিতে বাস করতেছে, কোনো চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজ্যাকিং কিডন্যাপ এরকম কোনো কিছু নাই। সবার অভাব অনটন রাজা মিটিয়ে দেন। তো এরকম রাজ্যে শান্তি থাকবে না আর কোথায় থাকবে? রাজা সুন্দরভাবে দান ধর্ম করে, উপসত্তর দিনে উপসৎশীল পালন করে, মাতা পিতাদের সেবা করে, জনগণ যারা আছে প্রজাবৃন্দ তাদেরকে সৎ উপদেশ আদি দিয়ে সুন্দরভাবে রাজ্য শাসন করতে লাগলেন। সুন্দরভাবে রাজ্য চলতে লাগলো। তখন একদিন রাজার একজন অমাত্য রাজপ্রাসাদের মধ্যে, ওই রাজ অন্তপুর যেটা থাকে ওইটার মধ্যে রাজার যারা রানী এবং রাজার যারা পার্সোনাল সেবিকা থাকে, নারী থাকে, ওই রাজ অন্তপুরে গিয়ে ওই একজন পার্সোনাল এরকম নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল। ওই অমাত্য এটা করতেছে, এটা হঠাৎ একদিন প্রকাশিত হয়ে গেল। চোরের 10 দিন গৃহস্থের একদিন কথা একটা আছে না, রাজার গোপন সূত্রে সেটা জেনে গেল। জেনে গিয়ে এখন বিচার হলো, সব তথ্য অনুসন্ধান করে বুঝতে পারলো সত্যিই ওই অমাত্যই অপরাধী। এখন অপরাধ প্রমাণিত হয়ে গেল। তারপর ওই অমাত্যকে বলল, তুমি যে অপরাধ করেছো, তুমি অন্তপুরের রানীদের সাথে এরকম অবৈধ সম্পর্ক করেছো, তোমার তো অনেক কঠোর শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তোমাকে এত শাস্তি দিচ্ছি না, তুমি এই রাজ্য থেকে বহিষ্কার, তুমি এই রাজ্যে থাকতে পারবে না, তোমাকে বহিষ্কার করলাম। তখন নির্বাসিত দণ্ড দিল আর কি, মারল না, কোনো কিছু করলো না। তার সম্পত্তি নিয়ে তার স্ত্রী পুত্র নিয়ে তাকে রাজ্য থেকে চলে যেতে বলল, এতটুকুই। কারণ যেহেতু শিলবান, উনি বেশি কঠোর শাস্তি দেননি আর কি। তো উনি এই বারাণসী রাজ্য থেকে চলে গিয়ে হাঁটতে কুশল রাজ্যে পৌঁছে গেলেন। তো ওখানে রাজপ্রাসাদে গিয়ে রাজার সাথে খুব গভীর সম্পর্ক করলো, রাজার খুব বিশ্বাসভাজন হলো। এখন আস্তে 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 রাজাকে একদিন বলল, মহারাজ, ওই যে বারাণসী রাজ যেটা আছে উনি খুব একদম নরম, কাউকে কোনো ক্ষতি করে না, কাউকে কোনো শাস্তিও দেয় না। বারাণসী রাজ্যটা হলো ওই মৌমাছি ছাড়া মৌচাকের মতো, যে চায় সে মধু আহরণ করতে পারে, ওই রকম ছিল বারাণসী রাজ্য। তখন আপনি এই সুযোগে ওই বারাণসী রাজ্য জয় করে নেন মহারাজ। তখন রাজা বলেন, আরে ও কি বলে, বারাণসী রাজ্য এত বিশাল সমৃদ্ধশালী, এটা নাকি মৌমাছি চারা মৌচাকের মতো, কি বলে, আমার তো বিশ্বাস করছে না, মনে হয় তুমি গুপ্তচর মনে হয়। আরে মহারাজ, না না, আমি গুপ্তচর নয়, সত্যি বলছি আপনাকে। না হলে আমার কথা বিশ্বাস না হলে আপনি কিছু সৈনিক পাঠিয়ে দেখেন সীমান্ত প্রদেশে, সীমান্ত সৈনিক পাঠিয়ে দেখলে বুঝতে পারবেন আপনি। তখন রাজা নিঃসন্দেহ হওয়ার জন্য প্রথমে কিছু সৈনিক পাঠালেন প্রত্যন্ত প্রদেশের মধ্যে, তাদের সীমান্ত রাজ্যে গণ্ডগোল করার জন্য আর কি। তখন সৈন্যরা গিয়ে ওখানে গ্রাম ট্রাম লুট করে, গ্রামবাসীদেরকে মেরে ধরে হত্যা করে, অবস্থা খুব খারাপ করে ফেললো। তখন ওই বারাণসী রাজের সৈন্যরা তাদেরকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেল, মহারাজ, এরা আমাদের রাজ্যে এসে আমাদের জনগণকে লুণ্ঠন করতেছে, মারতেছে, কাটতেছে, হত্যা করতেছে, তাদেরকে ধরে আনলাম, আপনি তাদের শাস্তি বিধান করুন। তখন রাজা বললেন, আরে বাবু, তোমরা কেন এটা করতে গেলে? এরকম সাধারণ মানুষকে হত্যা করে, তাদেরকে লুণ্ঠন করে, তোমরা এটা তো অন্যায় করেছো, কেন করেছো এটা? বলছে, মহারাজ, আমরা সত্যি জীবিকা নির্বাহ করতে পারছি না, আমাদের কোনো উপায় নাই, আর কোনো একটা করে তো আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে, সেজন্য আমরা এই অপরাধটা করেছি।
আপনার রাজ্যে ঢুকে ওদের ঘরবাড়ি লুণ্ঠন করে ওদেরকে হত্যা করেছি, মারছি, ধরছি, এটাই আমাদের জীবিকার জন্য করেছি। ও, তোমরা জীবিকার জন্য করেছো, আমার কাছে কেন আসোনি? আমার কাছে আসতে তো আমি তোমাদেরকে সুব্যবস্থা করে দিতাম। আচ্ছা ঠিক আছে, তোমরা ভুল করেছো, আর করবে না, যাও এদেরকে ধন সম্পদ দিয়ে দাও যাতে তারা সুন্দরভাবে চলতে পারে। এটা করে ওই তাদেরকে অনেক ধন সম্পদ দিয়ে, পুরস্কার দিয়ে, অনেক টাকা পয়সা দিয়ে, দণ্ডদৌলত দিয়ে বিদায় দিলেন। তখন তারা আবার ওই ফিরে গেল কৌশল রাজার কাছে। তখন কৌশল রাজাকে বলল, মহারাজ হ্যাঁ ঠিক বলেছেন, ওই অমাত্য মহোদয় ঠিক বলেছেন, মিথ্যা নয়, আমাদেরকে শাস্তি দেব দূরের কথা, আমাদেরকে উল্টা ধন সম্পদ পুরস্কার দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তখন ওই কৌশলের রাজা চিন্তা করলো, আরে এটা কেমন রাজা? তবু উনি সন্দেহ মুক্ত হতে পারতেছেন না, কারণ উনি সমৃদ্ধশালী বারাণসী নগর, বিশাল সেনাবাহিনী দ্বারা গঠিত। কৌশল রাজা তখন বারাণসী রাজ্য থেকে গরিব ছিল। বলছে আমার বিশ্বাস হচ্ছে না, আরেকটু পরীক্ষা করা যাক। তখন আরও সৈন্য পাঠালো, বলছে আরেকটু ভিতরে গিয়ে করবে তোমরা, এটা তো সীমান্ত, আরেকটু ভিতরে গিয়ে তোমরা গন্ডগোল করবে, মানুষদেরকে লুট করবে, হত্যা করবে, তারপরে ধরা খেয়ে কি বলে দেখো। এভাবে পাঠালো। তো তারা গিয়ে এভাবে আরেকটু ভিতরে গিয়ে গন্ডগোল করলো, মারামারি করলো, হত্যা করলো, ধনসম্পদ লুট করলো। এখন ওই বারাণসী রাজ্যের রাজসৈন্যরা তাদেরকে ধরে নিয়ে গেল আবার রাজার কাছে। রাজার কাছে বলল, মহারাজ এরা এভাবে মানুষদেরকে লুট করতেছে, আমরা ধরে এনেছি, এখন ওদের শাস্তি বিধান করুন। তখন রাজা বলতেছে, কিরে তোমরা এরকম কেন করেছ? মহারাজ আমরা জীবিকা নির্বাহের জন্য করেছি, আমাদের জীবিকা নির্বাহের কোনো উপায় নাই, কী খাবো, আমরা চলতে পারতেছি না, তাই এইভাবে এই অপরাধটা করেছি, লুট করেছি। তখন রাজা বলল, আরে তোমরা আমার কাছে আসবে না, আমার কাছে আসতে তো তোমরা কেন শুধু শুধু মানুষকে কষ্ট দিতে গেলে, মানুষকে হত্যা করতে গেলে, মানুষের ধন লুটপাট করতে গেলে, এরকম আর কোনোদিন করিও না, যাও যাও। ওদেরকে আরও ধন সম্পদ দিয়ে, পুরস্কার দিয়ে বিদায় দিল। তাই এখন ওইভাবে গিয়ে তারা আবার বলল কৌশল রাজাকে, কৌশল রাজা তবুও সাহস করতে পারতেছে না এত বিশাল সমৃদ্ধশালী বারাণসী রাজ্য আক্রমণ করতে। ও আবার আরও সন্দেহ মুক্ত হওয়ার জন্য আরেক দল লোক পাঠালো, বলছে তোমরা যাও রাজ্যের মাঝখানে যাও, মাঝখানে গিয়ে গন্ডগোল করে তারপরে কি হয় দেখো। এখন এরা মাঝখানে গিয়েছে, তারপরে আবার গন্ডগোল করছে, আবার ধরা খেয়েছে। কৌশল রাজার উপদেশ অনুযায়ী তারা ধরা খেয়ে আবার ওই বারাণসী রাজা তাদেরকে পুরস্কার দিয়ে বিদায় দিছে। তারপরে আবার বলছে না, সন্দেহ হচ্ছে, তবু বলছে তোমরা যাও একদম রাজধানীর ভিতর গিয়ে রাজপথের দ্বারে বসে ওখানে মানুষদেরকে লুট করবে, তখন কি করে দেখা যাক। তো এরা ওনার কথা অনুযায়ী সেটাও করলো। এখন এরপরে ধরা খেয়ে আবার পুরস্কার পেয়ে তাদেরকে বিদায় দিল। তো এই অবস্থা দেখে বারবার পরীক্ষা করে সত্যি বুঝতে পারলো যে আসলে ওই অমাত্যের কথা ঠিক আছে। উনি একজন খুব নরম চিত্ত, শীলবান, কারো কোনো ক্ষতি করে না, শত্রুদেরকে পর্যন্ত এরকমভাবে বিদায় দিচ্ছে পুরস্কার দিয়ে, আর যারা রাজ্যের মধ্যে আছে তাদেরকে তো অনেক সম্মান করবে, অনেক ইয়া করবে। তো ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমরা যুদ্ধ শুরু করব, এরকম চিন্তা করে বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করলো। তো গিয়ে ওই তাদের সীমান্তে যখন গেছে, তখন সীমান্ত থেকে খবর আসলো রাজপ্রাসাদের মধ্যে, মহারাজ কৌশল রাজা বারাণসী রাজ্য আক্রমণ করেছে। তখন বারাণসী রাজার 100 জন মহাযোদ্ধা ছিল। তারা এমন যোদ্ধা, কোনোদিন পরাজয় স্বীকার করে না, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ যুদ্ধ করবেই করবে, এরকম সাহসী ছিল ও পুণ্যবান, যেহেতু রাজা এরকম যোদ্ধা পেয়েছে আর কি। আর সমৃদ্ধশালী ছিল তখন বারাণসী রাজা। তো ওরা গিয়ে রাজাকে বলল, মহারাজ আপনি অনুমতি দেন, এখনই তাদেরকে ধরে আনবো, আমাদের রাজ্যে ঢুকতে দেব না। কেমন করে সাহস আমাদের এই বারাণসী রাজ্য আক্রমণ করে, তাদেরকে দেখাবো মজা, আপনি শুধু একটুবার বলুন, যাও ধরে নিয়ে আসো। বলছে না, এটা আমি করবো না, আমার দ্বারাই কারো ক্ষতি হোক, কোনো সৈন্য মারা যাক, সেটা আমি চাই না। যার রাজ্য পাওয়ার লোভ আছে সে রাজ্য গ্রহণ করুক, সমস্যা নেই, আমি কিছু বলবো না, তোমরা চুপ করে থাকো, তার যা ইচ্ছে তাই করুক। এরকম বলে সুন্দরভাবে
তাদেরকে বুঝিয়ে দিলেন। এখন ওইদিকে রাজ্যের সৈন্য টৈন্য মেরে দেরে ওইদিকে আবার অগ্রসর হচ্ছে, তারা এগিয়ে আসতেছে। তা আস্তে আস্তে আরও কিছু দূরে গিয়ে আরও সৈন্য টৈন্য সেনা ক্যাম্প ছিল যেগুলো, এগুলো ভেঙে চুরে তাদেরকে মেরে দেরে মেরে মেরে আসতেছে, পুরো এসে মাঝখানে এসে গেছে রাজ্যের। তখন ওই 100 জন যোদ্ধা রাজার কাছে আবার গেল, মহারাজ ওনারা রাজ্যের ভিতরে প্রবেশ করে ফেলেছে, আপনি অনুমতি দেন তো আমরা এখনই গিয়ে তাদেরকে সব বন্দি করে ধরে আনবো। আমাদের রাজ্যে কিভাবে তারা সাহস পেল? বলছে না না, এটা করো না তোমরা, তারা করুক যা ইচ্ছে তাই করুক, আমার দ্বারা মানুষের ক্ষতি হোক সেটা আমি চাই না। এরকম চিন্তা করে রাজা অনুমতি দিলেন না। তখন ওরা মারতে 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 একদম যে রাজধানী আছে ওই রাজধানী চারিদিকে ঘিরে ফেললো, ঘিরে তাদেরকে লিখে পাঠালো যে মহারাজ হয়তো আমাদের সাথে যুদ্ধ করো, নাহলে রাজ্য ছেড়ে দাও। তখন এটা পেয়ে ওই 100 জন যোদ্ধা আবার রাজার কাছে আসলো, মহারাজ কি সাহস তাদের, আমাদের রাজধানী ঘিরে আমাদেরকে এভাবে চিঠি লিখে পাঠায় আমাদের সাথে যুদ্ধ করার জন্য, আপনি এখনই অনুমতি দিন, আমরা ওকে এই রাজধানীর বাইরে যুদ্ধ করে রাজধানীর ভিতরে ঢুকতে দেব না, রাজধানীর বাইরে যুদ্ধ করে সেখান থেকে বন্দি করে সবাইকে এখানে নিয়ে আসবো। বলছে না না বাবু, আমাদের দ্বারা কারো ক্ষতি হোক, কেউ যুদ্ধে নিহত হোক সেটা আমি চাই না, সেটা অনেক যন্ত্রণাদায়ক, অনেক প্রাণী হত্যা হবে, অনেক মানুষ হত্যা হবে, দরকার নাই সেটার। ওনার রাজ্য লোভ আছে, রাজ্য এসে দখল করো, কেউ কিছু করবে না, নীরবে বসে থাকো যে যেভাবে আসো। তখন এইভাবে বললো, তখন দ্বার যেগুলো ছিল দরজা বড় বড় এগুলো খুলে দিল, একদম অনায়াসে ঢুকে রাজপ্রাসাদে ঢুকে গেল, কেউ কোনো বাধা দিল না, কারণ যুদ্ধ করতে নিষেধ করেছে। আর ওরা এত ভক্ত ছিল যে রাজার আদেশ ছাড়া কোনো কিছুই করতো না। এখন সবাই নীরবে রাজ আদেশ বসে আছে, কেউ কিছু করতেছে না। রাজপ্রাসাদে ঢুকে শূন্য টৈন্য কেউ কিছু বাধা দিল না ওই বাইরের রাজাদেরকে, কুশল রাজাদেরকে। এসে রাজপ্রাসাদে সবাই রাজাও সিংহাসনে বসে আছে, ওনারাও সবাই মন্ত্রীরা নিচে আসন নিয়ে বসে আছে যার যার আসনে। ওইভাবে ঢুকে এই বাঁধো সবাইকে, পিছনে হাত এভাবে করে পিঠমোড়া দিয়ে বেঁধে সবাইকে ফেলে রাখো। এখন রাজাকে সহ মন্ত্রীদেরকে সহ সবাইকে বেঁধে ফেলেছে, পিঠ এভাবে হাত এভাবে করে। তখন বেঁধে বলছে এদেরকে সবাইকে শ্মশানে নিয়ে গিয়ে পুরা গলা পর্যন্ত পুঁতে ফেলো গর্ত করে, তারপরে মাটি ভালো করে চাপা দিয়ে চলে এসো, যাতে উঠতে না পারে। রাতে এদেরকে শিয়াল আর কুকুরেরা খেয়ে ফেলবে, বিভিন্ন হিংস্র জন্তুরা খেয়ে ফেলবে, এটার ব্যবস্থা করো। তখন সবাইকে বেঁধে নিয়ে গেছে। এখন ওই যে বাঁধতেছে তাদেরকে এত কষ্ট দিচ্ছে, বোধিসত্ত্ব কিন্তু একটু বারও তার প্রতি রাগ করলেন না, তার হিংসা চিত্ত উৎপন্ন হয়নি, তার প্রতি রাগান্বিত চিত্ত কোনো উৎপন্ন হতে দেননি। মৈত্রীভাব ছিল, না সুখী হোক, ওনার যে সৎ চিন্তা সেটা করেছিলেন, মৈত্রী পরায়ণতার চিন্তা সেটা করেছিলেন। তো ওনাদেরকে নিয়ে গিয়ে গর্ত করে গলা পর্যন্ত সবাইকে পুঁতে ফেললো, মাঝখানে রাজাকে, তারপরে আশেপাশে মন্ত্রীদেরকে, অমাত্যদেরকে, এবং পুঁতে সবাইকে একদম টাইট করে দিল চারিদিকে, যাতে উঠতে না পারে। রাতে শিয়ালেরা এসে খেয়ে ফেলবে, কুকুরেরা এসে খেয়ে ফেলবে। তখনকার যুগে ওইটা একটা মৃত্যুদণ্ড আদেশ, অনেক কঠিন ছিল তখনকার শাস্তি। এখন গর্ত করে এভাবে এতটুকু পর্যন্ত মাটির নিচে ডুবানো, গর্তের মধ্যে পড়ে আছে, সবাই চলে আসলো। এখন রাতে ওইখানে শিয়ালেরা কুকুরেরা খাবার খুঁজতে আসতো, ওরা জানে যে ওখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা থাকে, তো এদেরকে খায়, মাথা খায়, তারপরে গর্ত করে ওই শরীরটা পর্যন্ত খায়, এরকম হয় অনেক সময়। এখন ওই দিন রাতে গভীর যখন রাত হলো, তখন শিয়ালরা আসলো মাংস খাওয়ার জন্য। খুঁজতে 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 যখন মানুষের গন্ধ পেল, তখন আসছে একদল শিয়াল। এখন শিয়ালের মধ্যে একটা বস আছে, তুমি আস্তে 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 গন্ধ শুকে শুকে তো আস্তে আস্তে যখন বোধিসত্ত্বের কাছে আসতেছে, তখন বোধিসত্ত্ব বলতেছে, এই শিয়াল একদল আসতেছে, আমাদেরকে তো এখন খেয়ে ফেলবে,
মন্ত্রীরা কান্নাকাটি করতেছে, কি হবে মহারাজ, কি হবে মহারাজ, সবাইকে তো এখন খেয়ে ফেলবে। বলছে চিন্তা করিও না, আমরা একটা উপায় বের করি, কি করা যায়। ওরা আস্তে 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 খেতে আসতেছে। এখন সবাই বলতেছে একটা বুদ্ধি বের না করলে তো আমাদেরকে খেয়ে ফেলবে। চিন্তা করতে করতে রাজা চিন্তা করলো, হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি। কি, ওরা যখন কাছে আসবে সবাই একসাথে চিল্লি শুরু করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তখন ওরা কাছে আসতেছে, একদম নীরবে, একদম কোনো কথা বলে না। যখন কাছে আসছে একদম কাছাকাছি, তখন সবাই একসাথে যখন হা হা করে চিল্লি শুরু করছে, তখন ওই শিয়ালেরা দূরে, কে পালাবে, কে আগে কে পালাবে, হায়রে দূরাদূরি, অনেক দূরে গিয়ে পিছনে এরকম ফিরে দেখতেছে কেউ নাই। তখন এরকমভাবে দূরতে 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 এরকম দাঁড়াইছে, এই দাঁড়া দাঁড়া, আরে কেউ তো আসতেছে না পিছনে, আমাদেরকে দৌড়ালে তো পিছনে পিছনে আসতো, কেউ তো আসতেছে না। এরকম দূরাইতে দূরাইতে পিছনে দেখে না, এখন কেউ নাই দেখতেছে। বলছে না, মনে হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবাই, চল আবার। এখন সবাই আসতেছে। এখন ওরা তো পালিয়ে গেল দেখে খুশি হয়েছিল মন্ত্রীরা, অমাত্যরা। আবার যখন আসতেছে শিয়ালের দলগুলো, তখন দেখতেছে এইবার তো রক্ষা নাই মনে হয়, মহারাজ আবার তো আসতেছে শিয়ালের দলগুলো, এখন কি করব। ঠিক আছে সমস্যা না, আবার আমরা একই সাথে চিল্লি করব। আবার যখন আসছে কাছে, আবার একই সাথে হ্যাঁ করে যখন চিল্লা শুরু করে দিছে, আওয়াজ করছে, শিয়ালের দল আবার দৌড় দিল। এখন কিছু দূর গিয়ে ওই প্রথমবার যতটুকু গেছে এতটুকু যায়নি, কিছু দূর গিয়ে আবার এভাবে দেখতেছে কেউ আসতেছে না। তখন ওরা বলছে, এই থামো, শুধু শুধু আমরা দৌড়াচ্ছি, ওরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, চলো চলো সবাই কি। এখন আবার গেল, আবার গিয়ে আবার হই করে একটু চিল্লে দিল। তার একটু কাছে গিয়ে দেখলো যে আসলে কেউ আসতেছে না, সত্যিই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এগুলো, চলো আর পালাবো না, তাদেরকে খাবোই খাবো। সবাই আসতেছে, এখন শিয়ালের দল আসতেছে, আবার দেখো ওনারা বলতেছে, মহারাজ আর তো রক্ষা নেই। বলছে ঠিক আছে তোমরা চিন্তা করি না। এখন সবাই আস্তে আস্তে আসতেছে, শিয়ালের দলগুলো আসতেছে, গন্ধ শুকে শুকে করতে করতে যখন ওই কাছে আসলো, তখন ওই প্রধান শিয়ালটা রাজাকে খেতে গেল, আর অন্যান্য শিয়ালগুলো, অন্য অমাত্য যেগুলো আছে তাদেরকে খেতে গেল। এখন গিয়ে এখন কাছে যাচ্ছে, তো রাজাও কি করছে, আচ্ছা ও আসুক, খাক না, এরকম চিন্তা করে গলাটা এভাবে বাড়িয়ে দিল। তখন শিয়াল বেচারা চিন্তা করলো, আরে কত ভালো মানুষ, এরকম ভালো মানুষ জগতে আছে নাকি রে, আমি খেতে যাচ্ছি, ও বাঁচতে চেষ্টা না করে মাথাটা আরো বাড়িয়ে দিচ্ছে আমাকে খাওয়ার জন্য, খাবো খুব মজা হবে, এরকম আস্তে করে লেখে খেতে চাচ্ছে। এখন বুদ্ধিসত্ত্ব তো মাথাটা এভাবে বাড়িয়ে দিছি, হঠাৎ করে এরকম করে খা করে যখন গদ্দানাটা ধরে ফেললো ঘাড়ের মধ্যে, তোরে কামড়া, এমনভাবে কামড়ালো। বুদ্ধিসত্ত্বর অনেক বল ছিল তো, অনেক গালের মধ্যে, দাঁতের মধ্যে অনেক শক্তি ছিল। গদ্দানার মধ্যে যখন ধরে ফেললো ঘাড়ের মধ্যে, তখন ধরে এমনভাবে আটকে রাখলো, ওই শিয়াল বেচারা হ্যাঁ হ্যাঁ করতে 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 নখ দিয়ে এরকম করতে 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 পুরা বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে। এখন বুদ্ধিসত্ত্বের আশেপাশে যেগুলো মাটি চাপা দিয়েছিল এগুলো সব ঘুরে ফেলছে ও বাঁচার জন্য। অন্য শিয়াল যেগুলো ছিল এগুলো তো সব পালিয়ে গেছে দৌড়ে। আরে বাপ রে বাপ, আমাদের বস মনে হয় কোনো মানুষের হাতে ধরা খেয়েছে, আমরা বাঁচি, তাড়াতাড়ি পালাই যাই, দূর দিয়ে একদম অনেক দূরে পালিয়ে গেছে, আর ধারে কাছে আসেনি। কারণ ওই শিয়ালকে এমনভাবে ধরছে বুদ্ধিসত্ত্ব, এরকম করতে 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 সব মাটি নরম হয়ে গেছে, ঘুরে ফেলছে অনেক। তারপরে হাও হাও করতে করতে অনেক নরম হয়ে তারপর ছেড়ে দিছে। ও তো বাসে, কি আর বাসে, কোথায় পিছনেও ফিরে তাকায় নিয়ে এমন দৌড় দিছে, বাপ রে বাপ, দূরে গিয়ে পালিয়ে গেছে। এবং বুদ্ধিসত্ত্ব আস্তে করে নরম যখন হয়ে গেছে, নড়াচড়া করে এরকম করে যখন টাইট করলো, একটু জোর প্রয়োগ করলো, তখন ওইটা নরম হয়ে ভেঙে গেল। তারপর আস্তে করে গর্ত থেকে এরকম হাত দিয়ে উঠে গেল, তার মন্ত্রীদেরকে করে মাটি করে মন্ত্রীদেরকে সবাইকে তুললো। তখন ওই শ্মশানে দুইজন যক্ষ বাস করত, মরা মানুষ খায় আর কি, ওরা ওই যক্ষরা বাস করত। তখন একটা সদ্য মরা মানুষ ওই দিন ফেলানো হয়েছিল, তাদের তো সীমানা আছে শ্মশানের মধ্যে, তুমি এই বাঘ আর আমি এই বাঘ, এরকম করে একটা সীমানা আছে। এখন মানুষটা
মরা মানুষটা ওই দিন ফেলালো যে যে দুজনের সীমানা আছে একদম সীমানার মধ্যে, অর্থাৎ ওর বাগিয়ে পড়ছে কিছু, ওর বাগিয়ে পড়ছে। এখন সব দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল, বলছে হ্যাঁ এটা আমার বাগে, ও বলছে না আমার বাগে, আমি ভাবো যে না আমার বাগে, তো বলছে দুজনে দুই ভাগ করে নি। এখন ও বলতেছে আমি এই ভাগ নেবো যে, ও বলছে না আমি এই ভাগ নেবো না, আমি এই ভাগ নেবো যে, এই ভাগে মাংস বেশি, এই ভাগ নিতে চায় দুজনেই, তো এই ভাগে তো মাংস একটু কম। এখন সবাই নিচের অংশ নিতে চায়, ওই যে ওই যক্ষ দুজনেই নিচের অংশ নিতে চায়, মাংস বেশি যে টানাগুলোর মধ্যে। এখন ও বলছে আমি নিচের অংশ নেবো, বলছে না আমি নেবো যে। এখন ঝগড়া লেগে গেছে, এখন কী করবো, কে সমাধান করে দেবে আমাদেরকে? তো এখন ওরা দেখতে দেখতে গভীর রাত ওই রাজা আর মন্ত্রী পরিষদ যারা আছে তাদেরকে দেখতে পেলো, ওরা এই গর্ত থেকে উঠেছে আর কি। এখন দুজনে বললো চলো ওই শিলবান রাজার কাছে যায়, উনি খুব শিলবান, উনি সঠিকভাবে আমাদেরকে ভাগ করে দেবেন। তারা দুজনেই ওই লাশটা নিয়ে গিয়ে শিলবান রাজার কাছে গেল, বলছে মহারাজ মহারাজ আমাদেরকে একটু দয়া করুন, কি আমাদের লাশটা আমরা ভাগ করতে পারতেছি না, আমাদেরকে সমানভাবে একটু ভাগ করে দিন না, আমরা কোনটা কে কোনটা ভাগ পাবো সেটা আমরা বুঝতে পারতেছি না, দুজনেই নিচের অংশ পাওয়ার জন্য আমরা আকাঙ্ক্ষিত, এখন আপনি সঠিকভাবে ভাগ করে দিন তাহলে ভালো হবে। তা আমি যা ভাগ করে দিই তোমরা মেনে নেবে তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ অবশ্যই মেনে নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো এখন অপরিষ্কার অপরিচ্ছন্ন, মাটি টাটি লেগে অনেক অবস্থা খারাপ আমার, আমাকে তো আগে পরিশুদ্ধ হতে হবে, স্নান করতে হবে। তো বলছে মহারাজ এখন আমাদেরকে কি করতে হবে, তাইলে আমার জন্য পানি আনো, একটু স্নান টান করবো, আমাদের রাজপ্রাসাদে পানি আছে। তোরা তো যক্ষ ঋদ্ধি দিয়ে তাড়াতাড়ি গিয়ে দুজনে ওই রাজার জন্য যে সুগন্ধি পানিগুলো ছিল, ওই চোর রাজা যেটা ও দখল করছে, নতুন রাজা কৌশল রাজা, ওই জন্য যে সুগন্ধি পানিগুলো রাখা ছিল ওই পানিগুলো নিয়ে আসলো, ওই রাজাকে ভালো করে স্নান করালো। তারপর বলছে আমি তো এখন ক্ষুধার্ত, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। কোথায় খাবার? ওই রাজপ্রাসাদে আছে। ওই রাজার জন্য যে খাবার ছিল ওই খাবারগুলো নিয়ে আসলো ঋদ্ধি দিয়ে গিয়ে যক্ষগুলো, ওই খাবার খেলো। তারপরে বলছে এবার তো ভাগ করতে হবে, আমার তো ভাগ করার মতো কিছু নাই, খড়ক লাগবে একটা। তো খড়ক কোথা থেকে আনবো? ওই আমার রাজপ্রাসাদে আমার খড়কটা আছে বালিশের নিচে, ওটা নিয়ে আসো। তো ওর দিদি গিয়ে ওই কৌশল রাজার বালিশের নিচে খড়কটা রয়ে গিয়েছিল, ওই খড়কটা এনে দিলে, বলছে ধরুন মহারাজ। ওই খড়কটা নিয়ে ওই শিলবান রাজা এভাবে মানুষটাকে এভাবে একদম সমানভাবে ভাগ করে দিল। এখন এটা দুই ভাগ দুইজনে পেয়ে অনেক খুশি, বলছে হ্যাঁ ঠিক আছে, এখন তো কেউ আর ঝগড়া করতেছে না, কারণ এক হাত পেয়েছে একটা রান পেয়েছে, আর একজনে এক হাত পেয়েছে একটা রান পেয়েছে, মাথাও একদম সমানভাবে ভাগ করে দিছে আর কি। দুজনেই পেয়ে কোনো তখন ঝগড়া নাই, কারণ দুইটাই একই, কি ঝগড়া করবে, এটাও একই এটা একই। তো দুজনে খুব খুশি হয়ে গেল, মানুষের মাংস খেয়ে অনেক খুশি হয়ে গেল, সন্তুষ্ট হলো। বলছে মহারাজ এখন আমাদেরকে কি করতে হবে, আর কিছু করতে হবে? বলছে হ্যাঁ আমাদেরকে একটু ওই আমাদের রাজবাড়িতে দিয়ে এসো। বলছে আচ্ছা মহারাজ ঠিক আছে। ওরা ঋদ্ধি দিয়ে রাজাকে ওই তার রুমে দিয়ে আসলো, আর মন্ত্রীদেরকে যার যার রুমে রেখে আসলো। এখন রাতে গভীর রাত, চারিদিকে সৈনিকেরা পাহারা দিচ্ছে, একটা কুকুর ঢুকার জায়গা নেই, সমস্ত রাজপ্রাসাদ দরজা বাঁধা। এইভাবে ঋদ্ধি দিয়ে যখন প্রাসাদের মধ্যে রাজার রুমে রাজাকে রেখে দিয়ে আসলো, এখন ওই কৌশল রাজা তো তখন ঘুমাচ্ছে গভীর রাতে, অনেক সুন্দর মনে ঘুমাচ্ছে। তো এখন ওই খড়ক দিয়ে তাকে এভাবে নাড়া দিল, হেই কৌশল রাজ। তো তাড়াতাড়ি উঠলো, বলছে কি আরে দেখে তো ভয় পেয়ে গেল, আরে বারাণসী রাজ আপনি? এই ভয় পেয়ে উনি কিরে দরজা বাঁধা, চারিদিকে সৈনিকের পাহারা, আপনাকে তো ওখানে গর্তের মধ্যে পুঁতে দিয়েছিলাম, আপনি এই বিশাল প্রাসাদের মধ্যে নিরাপত্তা প্রহরীর চাদরে ঢাকা, এখানে আপনি কিভাবে ঢুকে গেলেন? বলছেন যারা ধার্মিক শিলবান তাদেরকে সৎদেবতারা চিনেন, তাদেরকে রক্ষা করেন, তাদের আদেশ উপদেশ মেনে চলেন।
তো কিভাবে আসলেন একটু বলুন তো। মহারাজ, দুজন যক্ষ এই অবস্থা হয়েছিল, তারা আমাদেরকে এনে দিয়েছে। আরে আমি কি বোকা, যক্কেরা পর্যন্ত আপনার গুণ জানতে পারছে, আর আমি বেচারা মানুষ হয়ে, একজন রাজা হয়ে আপনার মতো শীলবান গুণী রাজার গুণ জানতে পারিনি। প্লিজ মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমাকে মারবেন না। খড়গ হাতে তো ভয় পেয়ে গেছে, ক্ষমা চেয়েছে রাজার কাছে, নিচে নেমে রাজার কাছে ক্ষমা চেয়েছে। মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করে ফেলেছি, ওই দুষ্ট অমাত্যের বুদ্ধি শুনে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করুন প্লিজ, আমি আর কোনোদিন এই ভুল করব না। তখন রাজা তাকে ক্ষমা করে দিয়েছে, ধর্ম শিক্ষা দিয়েছে, বলছে ধর্ম মানুষের অমূল্য সম্পদ, ধর্ম যারা করে তাদেরকে ধর্মই রক্ষা করে। যতই ক্ষতি করতে চাক না কেন, তাকে ধর্ম যে কোনো প্রকারে রক্ষা করে ফেলে, জন্ম জন্মান্তরে তাকে ধর্মই রক্ষা করে। তো এভাবে উপদেশ দিয়ে তাকে ধর্ম উপদেশ দিয়ে অনেক মন পরিবর্তন করলেন। তো বোধিসত্ত্ব ধর্ম উপদেশ দেওয়ার পরে ওই রাজা মন পরিবর্তিত হয়ে শ্রদ্ধান্বিত হয়ে রাজাকে বললেন, মহারাজ আপনি এই খাটে ঘুমান, আমি এখানে নিচে ঘুমিয়ে থাকবো। তো ওনাকে ওই রাজ খাটে ঘুমাতে বললেন, উনি নিচে একটা ছোট বিছানা পেতে ওখানে শুয়ে রইলেন। তো সকাল যখন হলো সবাইকে ডাকলেন, মন্ত্রী পরিষদ যারা তার ছিল তাদেরকে সবাইকে ডাকলেন, বলছে হে মন্ত্রীবর্গ, অমাত্যবর্গ, শুনুন আপনারা, এই শীলবান রাজা, ওনার গুণের কথা যক্কেরা পর্যন্ত জানতে পারে, আর আমরা মানুষ হয়ে জানতে পারি না। অনেক ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমরা এই রাজ্যবাসীদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, রাজার কাছ থেকে, মন্ত্রী পরিষদের কাছ থেকে, অমাত্যদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আমরা আবার আমাদের রাজ্যে ফিরে যাব। মহারাজ আপনি চিন্তা করবেন না, আপনার রাজ্যের সুরক্ষা আমিই করব, বিদ্রোহীদেরকে আমিই দমন করব, আপনার আর কোনো চিন্তা করতে হবে না, আমি সবসময় আপনার এই রাজ্য সুরক্ষিত রাখব, যা সমস্যা আমি সমাধান করব, আপনি সুন্দরভাবে শীল পালন করে ধার্মিকভাবে ধর্মপরায়ণতার সহিত রাজ্য শাসন করুন, কোনো চিন্তা করবেন না। তো এটা বলে উনি ওনার রাজ্য আবার ওনাকে ফিরিয়ে দিয়ে তার মন্ত্রীদেরকে সুন্দরভাবে যার যার স্থানে পদে বসিয়ে দিয়ে ওই যে অমাত্য তাকে কুপরামর্শ দিয়ে এই রাজাকে বন্দি করতে নির্দেশ দিয়েছিল, রাজ্য জয় করার নির্দেশ দিয়েছিল, ওই দুষ্ট অমাত্যকে তিনি দণ্ডবিধান করলেন, শাস্তি দিলেন কঠোরভাবে, যাতে আর কোনোদিন এরকম না করে। এটা করে তিনি আবার তার সৈন্য সামন্ত নিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন। তো বোধিসত্ত্ব এভাবে সারা জীবন রাজ্য শাসন করে, ধর্ম পুণ্য করে, উপসৎশীল পালন করে, মানুষদেরকে দান ধর্ম করে, কুশল কর্ম করে, সারা জীবন এভাবে ধর্ম পুণ্য করে জীবনযাপন করে মৃত্যুর পর পরলোক গমন করলেন। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, ওই জন্মে ওই বারাণসী রাজ ছিলাম আমি, আর ওই দুষ্ট অমাত্য ছিল এই দেবদত্ত, যে এই কঠোর শাস্তি লাভ করেছিল, যেমন কর্ম করেছে সেই ফলও লাভ করেছে। আর আমি যেহেতু এরকম বিপদে পড়েও আমি উদ্যম হারা হয়নি, প্রচেষ্টাশীল ছিলাম, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও তখন আমি প্রচেষ্টার বলে আবার সেই বিশাল সম্পত্তি লাভ করেছি। হে ভিক্ষু, তুমি দেখো, তুমি এত সুন্দর বুদ্ধ শাসনে প্রবর্তিত হয়েও, বুদ্ধের সাক্ষাৎ পেয়েও কেন নিরুৎসাহ হচ্ছ, কেন উদ্যমশীল হচ্ছ না, কেন প্রচেষ্টা করতেছ না? অদম্য প্রচেষ্টা করো, তোমার প্রচেষ্টাও পূর্ণ হবে। তখন আমি প্রচেষ্টা করেছিলাম বলেই ওই বিশাল গর্ত থেকেও, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও প্রচেষ্টা বলে সেই মহাবিপদ থেকে আমি উদ্ধার পেয়েছি। ধার্মিক শীলবান হয়ে যেই প্রচেষ্টা করে সেই প্রচেষ্টা একদিন অবশ্যই সফল হয়। তো হে ভিক্ষু, তুমিও প্রচেষ্টা করো, উদ্যম করো, বারবার প্রচেষ্টার ফলে তুমিও সফল হবে একদিন। তখন ভিক্ষু ওই বুদ্ধের দেশনা শুনে, বুদ্ধের অতীত জীবনের কাহিনী শুনে অনেক সন্তুষ্ট হলেন, অনেক খুশি হলেন। বাহ, বুদ্ধকে অতীত জন্মে মাটিতে পুঁতে ফেলেছিল, তবুও উনি প্রচেষ্টা বলে সেখান থেকে উদ্ধার হয়ে আবার সেই বিশাল বারাণসী রাজ্য, বিশাল সম্পত্তি লাভ করেছিলেন।
তো আমি কেন পারবো না, আমি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছি, বুদ্ধের ধর্মের সাক্ষাৎ পেয়েছি, আমিও প্রচেষ্টা করব। এরকম তার মনটা উদ্যমশীল হলো, তখন মন ফ্রেশ হলো ধর্ম উপদেশ শুনে। তো বুদ্ধ তখন তার মন ফ্রেশ হয়েছে দেখতে পেয়ে চারিত্রিক সত্য দেশনা করলেন। দুঃখ সমুদয়, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা, এই দেশনা যখন করলেন, ওই ভিক্ষুটি শুনে অরহত্ব ফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। তো দেখুন কার পারামি কিরকম। উনি ভালো লাগতেছে না, উদ্যমহীন হয়ে গেছে, চলে যেতে চাচ্ছে, কিন্তু বুদ্ধ তাকে কিভাবে ধর্মদেশনা দিলে, কোন ধর্মদেশনা দিলে সে জ্ঞান লাভ করতে পারবে সেটা জানে। আমরা তো কাপড় ছেড়েও চলে যেতে চাচ্ছি না, উদ্যম বারবার করতেছি, কিন্তু পারামি পরিপূর্ণ নাই বিদায় আমরা সেটা পারতেছি না। তাই পারামি পূরণ করা প্রত্যেক ব্যক্তির কর্তব্য। তো পারামি থাকলে তখন আমাদেরও নির্বাণ সাক্ষাৎ হবে। তো শ্রদ্ধাবান উপাসক-উপাসিকাগণ, আমি সবসময় এই জন্যই বলি যে পারামি পূরণ করেন। পারামি পূরণ করার যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনিও এই বুদ্ধের দেশনা শুনে, বুদ্ধের উপদেশ শুনে মুক্ত হয়ে যেতে পারবেন। আমরা এখন শুনি, খুব ভালো লাগে আমাদের শুনতে, তাই না উপাসক উপাসিকা? আরে অমুক ভিক্ষু দেশনা শুনেই মার্গফল লাভ করে ফেলেছে, অরহত্ব ফল লাভ করে ফেলেছে, অমুক উপাসক দেশনা শুনেই অরহত্ব ফল লাভ করে ফেলেছে, অমুক উপাসিকা দেশনা শুনেই অরহত্ব মার্গফল সুতাপত্তি সকিতাগামী অনাগামী ফল লাভ করে ফেলেছে। আমরা পারি না কেন? তা আপনারা আগে প্যাকে যান, তারপরে টুকা দিলেই পরে যাবেন। তো এই জন্য ভগবান বুদ্ধ সবাইকে পারামি পূরণ করতে বলেছেন। দান, শীল, ভাবনা, সে বিভিন্ন কৌশল কর্ম, পুণ্যকর্ম, এগুলো করলে পারামি সৃষ্টি হবে। পারামি সৃষ্টি হলে আমরা আস্তে আস্তে বিমুক্তির কাছাকাছি চলে যাব। তো আমরাও একদিন এরকম ধর্মদেশনায় মুক্ত হতে পারবো। তখন আমাদেরকে দেখে অন্যরা বলবে, আরে ওরা একটু ধর্মদেশনা শুনেই মুক্ত হয়ে যায়, আর আমরা এত ধর্মদেশনা শুনি, এত কৌশল কাজ করি, কই মুক্ত হতে পারি না, এরকম বলবে। আমরা যখন এরকম বলতেছি এখন অন্যদেরকে দেখে, তো আমাদেরকে দেখে তখন বলবে। এটাই হলো পারামির নিগূঢ় রহস্য। তা আপনারা সবসময় ধর্মদেশনা শুনে পুণ্যকর্ম করে প্রস্তুত হন, একদিন আপনারাও এরকম মুক্ত হতে পারবেন। তা আপনাদের নির্বাণ আস্তে আস্তে সন্নিকট হোক, আপনারা বিমুক্তির পথে এগিয়ে যান, কুশল কর্ম করুন, আপনারা একদিন দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করুন, এই কামনা করে আমি আজকের মতো আমার ধর্মদেশনা এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।